আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই কমেন্টে জানিও। আমি আল্লাহর রহমতে তোমাদের তো অনেক ভালো আছি। আমি যাচ্ছি হচ্ছে একটু বাকালাতে, বাড়িতে টাকা পাঠাবো। আর আমি দেখো বোরখা পরে উঠে গেছি। এই বোরখাটা হচ্ছে আমি নতুন নিছি। বোরখাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো এখানে তো কালো বোরখাই চলে। ওই যে দেখো আমার এই দরজাতে দুইটা, ওই পাশে আছে দুইটা, মানে সবসময় তো এখন বাকালাতে 1 মিনিটের রাস্তা। এখানে তো বোরখা ছাড়া যাওয়ার কোনো ইয়ে নেই, হয় নাই। তো যাই হোক, চলো যাই। আর আমি যেখানে আরও কিছু টাকা নিয়ে নিছি, আমার কিছু কেনাকাটা আছে। আমি একটু ফার্মেসিতে যাব, আমার একটা ফেস ওয়াশ কিনতে হবে। তো যাই হোক, এসে আমি হচ্ছে কিছু রান্না বান্না করবো। তো চলো যাই। এখন 6:30টার মতো বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর একটু পরে মাগরিবের আজান দিবে। তো চলো যাই। তো আমরা প্রবাসীরা হচ্ছে টাকা কামাই করতে পারি, কিন্তু সেই টাকা আমরা খেতে পারি না। তো যাই হোক, পরিবারের জন্য বিদেশ চলে আসছি, পরিবারকে টাকা দিতে হয়। কি যেন বলে যে প্রবাসেতে আসতে পারো, যাইতে পারো না, কষ্ট করে কামাও টাকা খাইতে পারো না। তো প্রবাসীদের বিষয়টা হচ্ছে এরকমই। তারপরে হচ্ছে রুম থেকে বেরিয়ে গেলাম, এই যে হাঁটি হাঁটি পা পা করে। প্রায় সন্ধ্যাও লেগে গিয়েছিল। আমি এসে আবার হচ্ছে রান্না করব। তো যাই হোক, আমার সাথে চলো যাই দেখি। তো এই তো হাঁটি হাঁটি পাপা করে আমি চলে যাচ্ছি আমার বাসার সামনে বাকালার থেকে হচ্ছে বিকাশে টাকাটা দিব। তারপরে হচ্ছে আমার একটু কাজ আছে, সেগুলো করতে যাব। এখানে হচ্ছে কাজ বলতে আমার মোবাইলে একটা গ্লাস লাগানোর ছিল। তো হাইট গ্লাস যেটা, সেটা খুঁজতে খুঁজতে আমি পুরো আমার এই আহলি শহরটা খুঁজে, মানে এই গ্লাসটা আমি পাচ্ছিলাম না, এই হাইট গ্লাস যেটা। অন্যগুলো পাচ্ছিলাম, বাট ওইগুলোর কোয়ালিটি ভালো না। আমি আগেও লাগাইছি, ওগুলো নষ্ট হয়ে যায়। আর হাইট গ্লাস থাকলে সাইড থেকে কেউ দেখতে পারবে না আমার মোবাইলে কি হচ্ছে। তো এই যে অনেকগুলো দোকানই ঘুরলাম, ঘুরতে ঘুরতে হচ্ছে। আর এখানে তো সৌদিরা থাকে ভিতরে, ওরা আবার ভিডিও করলে মাইন্ড করে, যার কারণে আমি হচ্ছে ভিতরে ভিডিও করিনি। তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। তারপরে হচ্ছে আমি অনেকগুলো মোবাইলের দোকান ঘুরে ঘুরে একটা দোকানে পেয়েছি, সেখান থেকে লাগিয়ে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম একটা ফার্মেসিতে একটা ফেস ওয়াশ কেনার জন্য। আল্লাহুম্মা আমিন। হাঁপায়ে গেছি ভাই রে ভাই। প্রবাসটারে তারা অনেক সহজ মনে করস ভাই, অনেক কষ্ট। এখানে নিজের কাজ নিজেকেই করতে হয়। তো আমি ফেস ওয়াশ কিনতে গেছিলাম। এরপর হচ্ছে মোবাইলের গ্লাস লাগাইতে যা সময় লাগছে, প্রাইভেসি গ্লাস খুঁজতে যায় পুরা আওয়ালি শহর ঘুরতে হয়েছে। তো যাই হোক, পরে এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো বাকালার থেকে এই পানিগুলো নিয়ে আসতে আসতে আমার হাত এতটা ভারী হয়ে যাচ্ছিল, মানে অনেক কষ্ট হয়। আর আমার বাম হাতটা হচ্ছে বাংলাদেশে থাকতে অনেক আগে ভেঙে গিয়েছিল। সেই হাতটা মানে পরবর্তীতে আমি 22 দিন প্লাস্টার রেখেছিলাম। তারপর আমার হাতটা দিয়ে আমি এখনও বেশি ওজনের কিছু ধরতে পারি না। তো এখানে বিদেশে তো আমার কাজ আর কেউ করে দিবে না, আমারটা আমাকেই করতে হবে। যাই হোক, আমি বাকালার থেকে পানিগুলো নিয়ে আসতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আর আমি যে লাস্টে ফার্মেসিতে গিয়েছিলাম একটা ফেস ওয়াশ আনতে, সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, ওখানে আর ভিডিও করতে পারিনি। তো আমি হচ্ছে যে ফেয়ার অ্যান্ড লাভলির এই ফেস ওয়াশটা নিয়ে আসছি। এটা হচ্ছে হাইড্রা ফেস ওয়াশ এটাকে বলে। তো আমি অন্যটা লাগাই, সেটা ছিল না। পরে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির এটাই নিয়ে আসছি। এটা কেমন জানি না। এটা হচ্ছে সৌদি আরবের 35 রিয়াল নিয়েছে, যেটা হচ্ছে বাংলা টাকায় কনভার্ট করলে 1100 টাকার উপরে আসে। তো কিছু করার নাই, বাংলা টাকার সাথে কনভার্ট করে এখানে চলা যাবে না, যেহেতু আমাদের প্রবাসের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো দেখি এটা কেমন রেজাল্ট আসে। আর এই ফেয়ার অ্যান্ড লাভলি হাইড্রা ফেসিয়াল যেটা, এই ফেস ওয়াশ যেটা, এটা কেউ ব্যবহার করে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এটার রেজাল্ট কেমন। আমি সঠিক জানি না, এটা হচ্ছে আমার ফার্স্ট। তো যাই হোক, প্রবাস লাইফটাই আসলে অন্যরকম। আমি হচ্ছে এখন বাসায় আসতে আসতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমাকে রান্না করতে হবে। নিজের রান্না নিজেকে না করলে খেতেও পারবো না। তো অবশেষে হচ্ছে আমি এখন ভাবলাম যে এখন শর্টকাটে কি রান্না করব। পরে হচ্ছে এই কলমি শাক ভাজি করলাম। আমার ফ্রিজে এই শাকগুলো ছিল, মাশাআল্লাহ শাকগুলো অনেক সুন্দর। সাথে হচ্ছে রুই মাছটা ভাজি করে নিয়েছি, এখন রান্না করতেও ইচ্ছে করতেছিল না। তো প্রবাস লাইফটা আসলে সব কিছুর চাইতে ডিফারেন্ট, কাজকর্ম সব কিছু নিজেকে মেনটেন করতে হয়। এখানে আমার কোনো আপনজন নেই, আত্মীয় স্বজন নেই, আমাকেই আমারটা করতে হবে। আমার যত খারাপ লাগুক যাই হোক, সেটা আমাকেই মেনটেন করতে হবে। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।